হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের খোসা দিয়ে একটি ভর্তার রেসিপি। এখানে আমি একটি লাউয়ের খোসা নিয়েছি, এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিব। কেটে না হয়ে গিয়েছে আমার। এখন আমি একটু পানি দিয়ে কড়াইতে এগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েক কোয়া রসুন, এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে জাল দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি একটি শিলপাটায় কালো জিরা নিয়েছি। কালো জিরাগুলোকে একটু বেটে নিলাম আগে। তারপরে এর সঙ্গে একটু ধনেপাতা বেটে নিয়েছি। আর এখন সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো শিলপাটায় দিয়ে ভালো করে মিহিম করে বেটে নিব। বাজারে তরকারির যে পরিমাণ দাম, তাতে লাউয়ের খোসা, কলার খোসা, আর পটলের খোসা, মিষ্টি কুমড়ার খোসা, এগুলো ফেলে না দিয়ে আমরা যদি এভাবে ভর্তা করে খাই তাহলে খেতেও কিন্তু এগুলো দারুণ স্বাদ লাগে। এখন আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন গ্যাস ওভেনে আমি একটি প্যান বসিয়ে তাতে বেশি করে কিছুটা তেল দিয়েছি। আর এই সমস্ত বাটা মশলা একটু তেল বেশি করেই দিতে হয়। তেল বেশি করে দিয়ে ভেজে নিলে এগুলো খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে কিছু সময় ধরে ভালো করে ভেজে নেব, যতক্ষণ এর ভিতরের পানিটা শুকিয়ে না যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। বন্ধুরা, কে কে লাউয়ের খোসা ভেজে বা এভাবে বেটে মশলা করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন একটু দেখে নেব লবণটা হয়েছে কিনা। হ্যাঁ, লবণটা ঠিকঠাক মতোই হয়েছে। আমার লাউয়ের খোসার মশলাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে এ থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আমি মাঝে মাঝেই করি। বন্ধুরা, আমার এই ভর্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটি দেখার সময় একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর তোমাদের কাছে প্রতিবারই অনুরোধ করি, আমি কিন্তু বেশি বড় ভিডিও ছাড়ি না, ছোট্ট একটু ভিডিওই আমি ছাড়ি। তবে অবশ্যই আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দেখবে। আজ এতটুকু, আজকের মতো নিচ্ছি বিদায়। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর কাছে এই কামনা করি। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।